বন্ধুরা, আগামীকাল বছরের শেষ শনিবার, অর্থাৎ চৈত্র মাসের শেষ শনিবার। এই জিনিসটি নিশ্চিন্তে পুড়িয়ে ফেলুন, তাহলে পূর্বে আপনার দুর্ভাগ্য, আসবে প্রচুর অর্থ। হ্যাঁ বন্ধুরা, যার শেষ ভালো তার সব ভালো। আপনি যদি নতুন বছরেই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতেছেন, যদি চান আপনি আপনার সপরিবারে সুস্থ নিরোগ ও আনন্দের সহিত জীবনটাকে অতিবাহিত করতে, তাহলে আপনার জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা, রোগ ব্যাধিকে পুড়িয়ে ধ্বংস করে দিন। দেখবেন নতুন বছরে আপনার জীবনে সুখ শান্তি থাকবে, হাতে প্রচুর অর্থ থাকবে, সেই সঙ্গে আপনারা সপরিবারে সুস্থ ও নিরোগ থাকবেন। তাই এই সুবর্ণ সুযোগটিকে একদমই হাতছাড়া করবেন না। তাহলে নতুন বছরে আপনাদের প্রত্যেকটা দিন সূর্যের আলোর মতো ঝলমল করবে। বন্ধুরা, শনিবার হচ্ছে শনি মহারাজের বার, অর্থাৎ আমরা যাকে বড় ঠাকুর বলে জানি। আর এই বড় ঠাকুরের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি পেতে চাইলে তাহলে চৈত্র মাসের শনিবার দিন অনেক নিয়ম বিধি মেনে চলতে হবে। কিন্তু শনিদেবের কুদৃষ্টি যদি আমাদের ওপরে পড়ে, তাহলে আমাদেরই জীবন একেবারে ছারখার হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, শনি মহারাজকে প্রসন্ন করতে, ওনার আশীর্বাদ ও কৃপা দৃষ্টি পেতে চৈত্র মাসের শেষ শনিবার দিন অতি অবশ্যই এই কাজগুলি করুন। তাহলে আপনি সুনিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন যে আপনার জীবনে যা কিছু ঘটছে তা সবই শুভ, আপনার জন্য ভালোই হচ্ছে। তাই এই পবিত্র চৈত্র মাসের শেষ শনিবার আপনাকে কি করতে হবে তা বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন, সর্বোপরি আপনি উপকৃত হবেন। আর এই ভিডিও থেকে আপনি যদি কোনো রকম উপকৃত হন, তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি শনি মহারাজের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি পেতে চান, যদি চান শনি মহারাজের ব্রহ্ম দৃষ্টি আপনাদের ওপরে না পড়ুক, তাহলে জয় বড় ঠাকুরের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে একটি অতি সাধারণ একটি কাজ করতে বলবো। বন্ধুরা, এই পবিত্র চৈত্র মাসের শেষ শনিবার কিছুটা কালো তিল, অর্থাৎ এক মুঠো কালো তিল নিয়ে কোনো পুকুরে কিংবা যদি কোনো কুয়ো থাকে, সেই কুয়োর মধ্যে আপনারা সেই কালো তিল ফেলে দিয়ে আসবেন। এছাড়াও আপনাদের পার্শ্ববর্তী কোনো পুকুর বা কুয়ো না থাকে, তাহলে আপনারা এক মুঠো কালো তিল কোনো তেমাথনা রাস্তায় আপনারা তা ফেলে দিয়ে আসবেন। এর ফলে আপনাদের জীবনে থাকা সমস্ত রকম আর্থিক সমস্যা, আপনাদের সংসারে থাকা দারিদ্রতা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। ঠিক এরই পাশাপাশি দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে, আর তা হলো এই পবিত্র চৈত্র মাসে শেষ শনিবার কাককে কিছু খাওয়ান। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনুন। যদি পারেন একটি শনিবারে নয়, আপনি এই পবিত্র চৈত্র মাসে প্রত্যেকটি শনিবারে আপনারা কোনো কাককে কিছু না কিছু খেতে দিন। এর ফলে আপনার জীবনে থাকা দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, বিপদ আপদ সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। বন্ধুরা, এই পবিত্র চৈত্র মাসের যে কোনো শনিবারে আপনি যদি কোনো শারীরিকভাবে অক্ষম কোনো মানুষকে কিছু না কিছু দিয়ে যদি সাহায্য করেন, তাহলেও আপনি সুনিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন যে শনি মহারাজ আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন। তাই যদি পারেন কোনো শারীরিকভাবে অক্ষম কোনো ব্যক্তিকে আপনি আর্থিক দিক থেকে সাহায্য করুন, যদি আপনার সেইভাবে সাধ্য ও সামর্থ্য থাকে। নচেত আপনার কাছে যা আছে
যতটুকু আছে আপনার সাধ্য ও সামর্থ্য মতো সেটুকু দিয়েই তাকে সাহায্য করুন। এর ফলে আপনি সুনিশ্চিতভাবে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি দেখতে পাবেন। যাই হোক বন্ধুরা, এরপর আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনি যদি এই পবিত্র চৈত্র মাসে যে কোনো শনিবার দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি কোনো কালো কুকুরকে আপনার বাড়ি থেকে বেরোতে দেখেন বা আপনার বাড়ির চারপাশে দেখেন, তাহলে আপনি এইটুকু সুনিশ্চিত হয়ে যান যে আপনার সেই দিনটি খুব ভালো কাটবে এবং আপনার জীবনে কোনো সুসংবাদ আসতে চলেছে। কারণ শনিদেব অর্থাৎ বড় ঠাকুরের প্রিয় পশু হচ্ছে এই কালো কুকুর। তাই আপনি যদি এই পবিত্র চৈত্র মাসে যে কোনো শনিবারে যদি আপনারা কোনো কালো কুকুরকে সকালবেলায় দেখে থাকেন, তাহলে আপনি সুনিশ্চিত হয়ে যান যে আপনার জীবনে প্রচুর প্রচুর অর্থ আসতে চলেছে। বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে একটি বিশেষ উপায় বা ক্রিয়ার কথা বলবো। এই বিশেষ কাজটি আপনারা এই পবিত্র চৈত্র মাসের যে কোনো শনিবার দিন করতে পারেন। আর এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনারা কিছুটা পরিমাণ কালো তিল নেবেন। তারপর সেই তিলগুলিকে নিয়ে কালো কাপড়ের মধ্যে রেখে একটি পুঁটুলি বেঁধে নেবেন। তারপর সেই পুঁটুলিটি ভালোভাবে তিলের তেলে ডুবিয়ে নেবেন। এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে তা হলো আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো শনি মন্দির থাকে, সেই মন্দিরে আপনি যাবেন এবং সেই মন্দিরের সামনে অর্থাৎ বড় ঠাকুরের সামনে আপনি সেই কালো তিলে পরিপূর্ণ কালো পুঁটুলিটি পুড়িয়ে ফেলবেন। আর যদি আপনাদের পার্শ্ববর্তী কোনো শনি মন্দির বা বড় ঠাকুরের মন্দির না থেকে থাকে, তাহলে আপনারা আপনার বাড়ির উঠানে এই তিল ভর্তি কালো পুঁটুলিটি পুড়িয়ে ফেলুন। এই কাজটি যদি আপনারা শনিবার দিন করেন, বিশেষ করে এই পবিত্র চৈত্র মাসের যে কোনো একটি শনিবারে আপনারা যদি করতে পারেন, তাহলে আপনারা সুনিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারবেন যে শনি মহারাজের কৃপায়, বড় ঠাকুরের কৃপায় আপনার সমস্ত দুর্ভাগ্য পুড়ে গিয়ে সৌভাগ্যে কিভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা নিজেরাই দেখতে পাবেন যে আপনার দুর্ভাগ্য কিভাবে সৌভাগ্যে পরিবর্তন হচ্ছে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে শনিদেব এমন একজন দেবতা যিনি কারোর সাথে অন্যায় করেননি। আর আপনারা এটাও জানি যে এই শনি মহারাজ কোনো ভিখারিকে রাজা করে দিতে পারে, আবার কোনো রাজার সিংহাসনে বসে থাকা ব্যক্তিকে একেবারে রাস্তার ভিখারি করে দিতে পারে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি এই পবিত্র চৈত্র মাসে যে কোনো শনিবার দিন করতে পারেন, তাহলে আপনি যে কাজেই যান না কেন আপনি সেই কাজে সফলতা পাবেন। তাই এই চৈত্র মাসের যে কোনো শনিবারে অতি অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করুন। এই ক্রিয়াটি করলে শনি মহারাজের কৃপা দৃষ্টি থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।